नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब एकादशी बा जे कोनो उपवासेर जोन्नो चीना बादामेर घुगनी और साथे थाकছে नरम तुलतुले साबुर परोटा। एगुलो बानानो एकदम सहज एबं खेतेও किन्तु लागे दारुण टेस्टी। तो पुरो भिडियोटी अवश्यई देखबेन एबं रेसिपिटी भालो लागले प्लिज लाइक कमेंट करते किन्तु भुलबेन ना। चलुन ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। এখানে আমি 150 গ্রাম মতো বাদাম খুব ভালো করে ধুয়ে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বাদামগুলো খুব সুন্দর করে ভিজে গেছে। আর বাদামগুলোকে কিন্তু অবশ্যই এভাবে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু বাদামগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু আর বাদামটা নিয়ে নেবেন। নিয়েছি সাবুর পরোটার জন্য 1 বাটি সাবুদানা। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে 4-5 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। এতে করে সাবুগুলো খুব সুন্দর করে মুচমুচে হয়ে যাবে। এতে করে সাবুগুলো খুব সুন্দর করে গুঁড়ো করা যাবে। সাবুগুলোকে আমি 4-5 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে বাদামগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দেখুন অনেকটা পরিমাণে নোংরা জল রয়েছে। এই জলটা খুব ভালো করে ফেলে দিতে হবে। দেখুন জলটা আমি খুব ভালো করে ফেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার জল। বাদামটাকে আবারও খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের নোংরা জল না রয়ে যায়। এবার আমি এই জলটাও খুব ভালো করে ফেলে দেব। জলটা আমি খুব ভালো করে ফেলে দিয়েছি। এবার আমি বাদামগুলোকে সেদ্ধ করে নেব। চুলায় আমি একটা কুকার বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভেজানো বাদাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো সিন্দুক নুন। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 4টা সিটি দিয়ে নেব, যাতে করে বাদামগুলো খুব সুন্দর করে সফট হয়ে যায়। এদিকে সাবুদানাটাও আমার খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তার জন্য এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এটা কিন্তু এভাবে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। খুব ভালো করে এটাকে চেলে নেব, যাতে এর মধ্যে যদি কোনো মোটা দানা রয়ে যায় সেগুলো বেরিয়ে যায়। দেখুন এটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। দেখুন এর মধ্যে থেকে কিন্তু অল্প একটু মোটা দানা বেরিয়েছে, এগুলো কিন্তু আমি আর এর মধ্যে দেব না। এদিকে দেখুন কুকারেও কিন্তু সিটি পড়তে শুরু করে দিয়েছে। 4টা সিটি পড়লেই কিন্তু কুকারটা বন্ধ করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার কুকারে 4টা সিটি পড়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি পরোটার জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুর খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ফাইন করে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারেন, তবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ডেলা না থেকে যায়। দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, একদম ছোট করে কেটে রাখা অল্প একটু ধনেপাতা কুচি। এগুলোকে এবার আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। দেখুন সব কিছু উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখনও ঝুরঝুরে রয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা খুব ভালো করে সফট ডো তৈরি করে নেব। দেখুন এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সানফ্লাওয়ার অয়েল, তবে এর পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। এবার আমি ডোটাকে খুব ভালো করে মধ্যে মধ্যে তেলটাকে খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেব। এতে করে কিন্তু খুব সুন্দর করে পরোটাগুলো নরমও হবে, আর তার সাথে কিন্তু পরোটাগুলো বেলার সময় খুব বেশি চিপচিপেও লাগবে না। দেখুন ডোটাকে আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি, আর ডোটা কিন্তু ঠিক এরকম সফট থাকবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে কুকারটাও কিন্তু দেখুন খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুলে নেব। বাদামগুলো আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা বানিয়ে নেব। চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ, 2টো ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। চুলা আঁচটা এখন আমি একদম কম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা,
টমেটো আর আদাটাকে আমি লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালো করে গলে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন টমেটো আর আদাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটা দেখুন খুব সুন্দর করে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতো কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায়। হলুদ গুঁড়োটাকে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য রেখে দেবো যাতে আলুটা একটু সফট হয়ে যায়। ফিরে এলাম 2 মিনিট পর। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। আলুটাকে এবার ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালো করে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। এতে করে আলুর কাঁচা গন্ধটা কিন্তু খুব সুন্দর করে চলে যায় আর ঘুগনির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাদাম। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব যাতে বাদাম আর আলুটা খুব সুন্দর করে সফট হয়ে যায়। ফিরে এলাম 7-8 মিনিট পর। খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে। এবার কয়েকটা আলু খুব ভালো করে ম্যাশ করে নেব। এতে করে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে ঠিক হয়ে যাবে আর গ্রেভির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই এভাবে কয়েকটা আলু খুব ভালো করে ম্যাশ করে নেবেন। এতে করে গ্রেভিটা দেখবেন খুব সুন্দর করে ঠিক হয়ে যায়। দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। বাদামের ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি সাবুর পরোটাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে ডোটাকে খুব ভালো করে আরও 2 মিনিট মতো ডলে নিতে হবে। এতে করে ডোটা খুব সুন্দর করে সফট হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে। দেখুন ডোটাকে আমি খুব ভালো করে 2 মিনিট মতো ডলে নিয়েছি। এবার আমি পরোটার জন্য ডোটা থেকে লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটির জন্য লেচি কাটি সেভাবেই কিন্তু আমি লেচিগুলো কেটে নেব। দেখুন আমি কিন্তু এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো লেচি খুব ভালো করে এভাবেই কেটে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু গোল করে নেব। দেখুন এভাবে সবগুলো গোল করে নিতে হবে। সবগুলো লেচি আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো বেলে নেব। এখানে আমি একটা বাটিতে অল্প একটু তেল নিয়েছি। প্রথমে অল্প একটু তেল এই বেলনিটার উপর লাগিয়ে নেব যাতে করে পরোটাগুলো বেলার সময় এর মধ্যে লেগে না যায়। এবার অল্প একটু তেল এই পাটার মধ্যেও লাগিয়ে নিতে হবে। এতে করে কিন্তু পাটার মধ্যেও আর লেগে যাবে না। পাটার ওপর তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার পরোটাটা বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়েছি। যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই কিন্তু এটাকেও বেলে নিতে হবে। তবে এটা কিন্তু রুটি থেকে একটু মোটা রাখতে হবে। আর এই ডোটা যেহেতু সাবুত তাই কিন্তু সাইডগুলো ফেটে যাচ্ছে। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতে কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না। এটাকে কোনো কিছু সাহায্যে খুব ভালো করে কেটে নিলে কিন্তু এটা খুব সুন্দর একটা শেপ এসে যাবে। দেখুন পরোটাটা আমি খুব ভালো করে বেলে নিয়েছি। এবার এটার পারফেক্ট শেপ দেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটিটাকে এই পরোটার উপর বসিয়ে খুব ভালো করে হালকা একটু জাঁক দিয়ে এটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর করে কেটে যাবে। দেখুন এটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার বাড়তি অংশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। বাড়তি অংশটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর পরোটাটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। আর পরোটাটা ঠিক কতটা সুন্দর গোল হয়ে গেছে দেখুন। এটাকে এখন সাইডে রেখে দেব। একই রকমভাবে আমি আরও একটা পরোটা বেলে নেব। দেখুন আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এটাকেও আমি একই রকমভাবে কেটে নেব। এটাকেও আমি কেটে নিয়েছি। বাড়তি অংশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন এই পরোটাটাও আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। বেশ কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলা আমি একটা তাওয়া গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা। হাই ফ্লেমে একটা পিঠ খুব ভালো করে ভেজে নেব।
একটা পিঠ ভাজা হয়ে গেছে, খুব ভালো করে এটাকে উল্টে নেব। একই রকমভাবে আমি অপর পিঠটাকেও খুব ভালো করে ভাজা হতে দেব। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে নেব। দেখুন পরোটাটা দুটো সাইডে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে হালকা করে চাপ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলে উঠবে। দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ফুলতে শুরু করে দিয়েছে। আর এভাবেই কিন্তু হালকা হালকা চাপ দিয়ে পরোটাটাকে খুব ভালো করে ফুলিয়ে নিতে হবে, তাতে কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলে যায়। দেখুন পরোটাটা ফুলে কতটা সুন্দর গোল হয়ে গেছে। এভাবেই কিন্তু পরোটাগুলোকে খুব ভালো করে ফুলিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। তবে এটাতে কিন্তু আমি খুব বেশি ঘি দেবো না, অল্প একটু ঘি দিয়েই কিন্তু এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এতে করে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর লাগবে খেতে। দেখুন পরোটাটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এই পরোটাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। দেখুন এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। এভাবে পরোটা বানালে প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুটবলের মতন গোল গোল হয়ে ফুলে যাবে। সবগুলো পরোটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা পরোটাই কিন্তু দেখুন একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। এই পরোটাটাও আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নেব। এভাবে বাদামের ঘুগনি বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর তার সাথে যদি থাকে এরকম সাবুর নরম তুলতুলে পরোটা, তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে। আর তার সাথে কিন্তু এই দুটো রেসিপি খুবই হেলদি হয় খেতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। যে কোনো উপবাসের দিন বা একাদশীর দিনে কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।